বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। আজকে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি জানানো। এটাই আলোচনা হচ্ছিল যে এইমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলেন, সাথে সাথেই দলের মহাসচিবের পদটি শূন্য হলো। এখন এত বড় দলের মহাসচিবের পদটা তো শূন্য থাকতে পারে না। তো কে হতে পারেন সেই আলোচনায় দুইজনের নাম আলোচনায় এসছে, রুহুল কবির রিজভী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তো রুহুল কবির রিজভী যেহেতু সিনিয়র যুগ্ম মহাসচিব এবং তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, আর গত 15 বছরে ধারাবাহিকভাবে তিনি কার্যত মহাসচিবের পক্ষ থেকেই কাজগুলো পরিচালনা করেছেন এবং অনেক সাংগঠনিক সিদ্ধান্ত তার দপ্তর থেকেই হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই তার নামটি এসছে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে। তারপর ডিসেম্বর নাগাদ দলের কাউন্সিলের মধ্য দিয়ে হয়তো কে হবেন মহাসচিব সেটি নির্ধারিত হবে। সেখানেও ধারণা করা হয় যে দলের হয়তো মহাসচিব হিসেবে শেষ পর্যন্ত রুহুল কবির রিজভী সামনে চলে আসতে পারেন। রুহুল কবির রিজভী তিনি এমপি নন, তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা। সুতরাং তিনি মহাসচিব হলে একদম পূর্ণাঙ্গভাবে দলের এই কাজটি তিনি করতে পারবেন এবং সরকারের দায়িত্বের বাইরে যিনি সাংগঠনিক দায়িত্বে থাকবেন, তিনি যদি কোনো সরকারি পদ পদবি না থাকে, কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে না থাকে, তিনি দলে আরো বেশি মনোনিবেশ করতে পারবেন। এমনিতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হবার পর একটা যে গ্যাপ, সেই গ্যাপটা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাংগঠনিক বিষয়ে সার্বিক তত্ত্বাবধান করলেও তিনি যেহেতু প্রধানমন্ত্রী, ফলে দলকে একদম খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খভাবে বা ডে টু ডে সময় দেওয়া তার পক্ষে সম্ভব না, তার প্রধানমন্ত্রীর দায়িত্বের কারণে। তো সেই কাজটা রুহুল কবির রিজভী ভালোভাবেই সামলাতে পারবে। এছাড়াও যেটি জানা যাচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই দলের বিভিন্ন স্তরে কমিটিগুলো পুনর্গঠন করা হবে, নতুন নতুন কমিটি করা হবে, দলকে চাঙ্গা করা হবে এবং একটাই টার্গেট যে দলের বিতর্কিত লোকদেরকে বাদ দিয়ে, যারা ইতিমধ্যে দুর্নাম কুড়িয়েছে তাদেরকে বাদ দিয়ে একদম ফ্রেশ যারা জনসম্পৃক্ততা আছে, দুর্নাম যাদের নাই, এমন মানুষ বা নেতাকে খোঁজা হচ্ছে যাদেরকে দল দায়িত্ব দিতে চায়। সেই কাজটা যদি 70-80% করতে পারে, তাহলে দলের বিরুদ্ধে বিরোধী দলের বা অন্যান্য শক্তির যেই অভিযোগগুলো আছে সেই অভিযোগ থেকে দল নিষ্কৃতি পাবে। এখন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিষিক্ত হবার পর এখন বিএনপির পুরো মনোযোগটা হচ্ছে দলকে ঘিরে, দলকে একদম মানে ঝালাই করা, যাচাই বাছাই করা, একেবারে ধোয়া মোছা করে একটা সত্যিকারের একটা ভালো নেতা কর্মীদের সমন্বয়ে কমিটি করা, দলকে পরিচালনা করা এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিয়োজিত করা, এটি হয়তো লক্ষ্য।